ডক্টর আনিস ডায়েরিটা দেখে আঁতকে উঠলেন। এ তো ডক্টর আরিফুল হকের ডায়েরি, দেশের সেই কিংবদন্তি বিজ্ঞানী যিনি 5 বছর আগে এক রহস্যময় ল্যাব বিস্ফোরণে মারা গিয়েছিলেন। তুমি এই ডায়েরি কোথায় পেলে? মারুফ চোখের জল মুছে বলল, স্যার, তিনি আমার বাবা ছিলেন স্যার। তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল যাতে তার আবিষ্কার কেউ জানতে না পারে। আজকের এই ভাইরাসটি বাবার সেই অসমাপ্ত গবেষণারই একটা বিকৃত রূপ। যারা বাবাকে মেরেছে তারাই এই ভাইরাস ছড়িয়েছে ব্যবসার জন্য। পুরো ল্যাবে তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা। মারুফ ডায়েরির 89 নম্বর পাতা খুলল। সেখানে এক অদ্ভুত রাসায়নিক সমীকরণ লেখা। মারুফ দ্রুত হাতে কিছু টেস্ট টিউব নিয়ে কাজ শুরু করল। তার হাত নড়ছে একজন অভিজ্ঞ সার্জনের মতো। বিদেশি বিজ্ঞানীরা অবাক হয়ে দেখছেন এই ছোট্ট ছেলেটি আধুনিক কোনো সফটওয়্যার ব্যবহার না করে কেবল সাধারণ কিছু ভেষজ নির্যাস আর ল্যাবের প্রোটিন কম্পাউন্ড মিশিয়ে এক নীল রঙের তরল তৈরি করল। টাইমার চলছে। হাতে সময় মাত্র 5 মিনিট।